যে কথা সেই কাজ লেগে বললাম কাটে কাটছি পর আর এদের দিলাম সারপ্রাইজ। সুস্থ থাকাটা কিন্তু জীবনে অনেক বেশি জরুরি। যখন আমরা অসুস্থ হই তখন আসলে বুঝতে পারি সুস্থতা কত ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু যখন আমরা সুস্থ থাকি তখন কিন্তু আমরা এই জিনিসটা আবারও ভুলে যাই। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা। কিন্তু অসুস্থ থাকার কারণে আসলে ভিডিওটা যে আমি এডিট করব, ওইভাবে করে প্রেজেন্ট করব, সেই শক্তিটাই আমার হচ্ছিল না এবং ওই মন মানসিকতাটাও আমার ছিল না। কারণ অসুস্থ থাকলে না কোনো কিছু করতে ভালো লাগে, না কোনো কিছু খেতে ভালো লাগে, আর না কারো সাথে কথা বলতে ভালো লাগে। এই তো এদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এত পরিমাণের গলা ব্যথা ছিল, ঠান্ডার একটা ভাব ছিল, মনে হচ্ছিল যে অসুস্থ হয়ে যাব। কারণ সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, এর জন্য কিন্তু সবারই জ্বর ঠান্ডা লেগেই আছে। আর এর জন্য আসলে সবারই একটু সেফলি থাকা দরকার। আর এখন যেহেতু দেখা গেছে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তো দেখা যায় একটু ঠান্ডা কিছু খেলে কিন্তু অনেক এফেক্ট করে। আর আমার ওই জিনিসটাই হয়েছে, যেহেতু আমি সবসময় ঠান্ডা পানি খাই, আমি নর্মাল পানি ওরকম খাই না গরমের দিনে। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, তো এখন কিন্তু ঠান্ডাটাও খুব তাড়াতাড়ি লেগে যাচ্ছে। আর যেহেতু তখন আমি ঠান্ডা পানি খাচ্ছিলাম কন্টিনিউ, তাই আমার হয়তোবা ওই জিনিসটা এফেক্ট করেছে। এবং খুবই ভালোভাবে এফেক্ট করেছিল, কারণ আমার প্রচুর পরিমাণে গলা ব্যথা ছিল। আর কথা বলতে আসলে কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল শরীরটা বেশ। তারপরও ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি, তার সাথে একটু ভর্তার আইটেম করি। যেহেতু ঠান্ডা লেগেছে, তাই একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছা করছিল। তো এখানে আমি শুটকি ভুনা করছিলাম। আর আমার চিকেন অলমোস্ট হয়ে গিয়েছিল রান্না করা, আলু ভর্তা করে নিয়েছিলাম একদম ঝাল ঝাল করে। আলু ভর্তায় না এভাবে পেঁয়াজ ভেজে দিলে, শুকনা মরিচ দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে যখন মাখিয়ে সরিষার তেল দিয়ে তারপর আলুটা ভর্তা করা হয়, তখন কিন্তু বেশ মজা লাগে, একদম লাল লাল করে ভর্তা করলে। তো আমার শুটকি ভুনা কিন্তু এর মধ্যে হয়েও গেছে, আর ওদিকে আলু ভর্তাও আমি করে ফেলেছি। খিচুড়ি চুলায় বসিয়ে দিয়েছি। চাল ডাল তো আগেই ধুয়ে রেখেছিলাম, জাস্ট যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে এখন পানি দিয়ে বসিয়ে দিয়েছি। তিলের ভর্তা করার জন্য তিলটাকে কিন্তু আমি ভালো মতো ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে বেটে নেব। খিচুড়ি কিন্তু এর মধ্যে হয়ে গেছে, আমি উপরে জাস্ট ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। আর এমনিতে খিচুড়িতে কিন্তু ধনিয়া পাতা খেলে ভালোই লাগে, ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। আর বেগুন তো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন জাস্ট লাঞ্চটা করার আগে আমি ভেজে নিচ্ছি। গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে। তিলের ভর্তাও রেডি হয়ে গেছে, সেই সাথে কিন্তু আমার দুপুরের লাঞ্চ প্লেটারও একদম রেডি, ফ্রাইডে স্পেশাল। আর মাঝে মাঝে কিন্তু খিচুড়ি এরকম ভর্তা খেতে ভালোই লাগে। ওই দিন লাঞ্চ করার পরে আসলে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, যেহেতু যে বললাম যে ঠান্ডা লেগেছিল প্রচুর। আর ঠান্ডা কিন্তু অনেক বাজে একটা জিনিস, কারণ ঠান্ডা লাগলে কিন্তু সব কিছুই কীরকম জানি লাগে, মাথা একদম ভার হয়ে থাকে, কোনো কিছুই ভালো লাগে না, অস্থিরতা কাজ করে। তাই ভিডিওটা আর কন্টিনিউ করিনি ওই দিন। তো পরের দিন সকালবেলা উঠে আমি ওটস খেয়ে নিয়েছিলাম, আর সেই সাথে কিন্তু রং চা খেয়েছি। কারণ ঠান্ডার জন্য রং চা কিন্তু অনেক উপকারী। ঠান্ডা লাগলে বারবার রং চাটা খেলেও আসলে গলায় অনেকটা রিলিফ পাওয়া যায়, ব্যথাটা একটু হালকা হয়ে যায়। তো এর জন্য আসলে বেশি করে রং চা খেয়ে নিয়েছিলাম। আর জান্নাত যেহেতু বলেছিল ওর জন্য যাতে আমি মগ কেক বানিয়ে রাখি, তো এর জন্য ও ঘুম থেকে ওঠার আগে আমি মগ কেকটা বানিয়ে নিয়েছিলাম, যাতে করে মগ কেকটা একটু ঠান্ডাও হয়ে যায় আর ও উঠা মাত্রই আমি ওকে দিতে পারি। জান্নাত আসলে আমার হাতের এই মগ কেকটা অনেক পছন্দ করে, তাই ও আমাকে মাঝে মাঝেই বলে। আর আগের দিনই যেহেতু আমাকে রাতে বলে রেখেছিল, তাই আমিও বানিয়ে রেখেছি। রান্না বান্না করতে ওই দিন একদমই ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে একটু আলু ভাজি করি, তার সাথে বেগুন দিয়ে ডিম রান্না করে ফেলি। তো এই জন্য বেগুনটা আমি একদম মেখে রেখেছি, ভেজে নেব আগে এর জন্য। আর আলু আমার কাটা হয়ে গেছে, তো আলু ভাজিটা কিন্তু আমি অলরেডি মাখিয়ে টাখিয়ে বসিয়ে দিয়েছি। তাওয়াও কিন্তু এর মধ্যে গরম হয়ে গেছে, তো আমি বেগুনগুলো হালকা একটু ফ্রাই করে নেব। আলু ভাজি কিন্তু রেডি হয়ে গেছে। আলু ভাজি করাতে একদম সিম্পল ব্যাপার, পেঁয়াজ কাঁচা মরিচ একটু হলুদ আর জিরার গুঁড়া দিয়ে তারপর আলুটা দিয়ে দিলে হয়ে যায়। আর এখানে জান্নাতকে আমি কেকটা খাইয়ে দিচ্ছিলাম। মাম্মা কেমন দিচ্ছি মজা। ওকে। জান্নাতের শরীরটা ওই দিন ভালো ছিল না, সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে ওরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মনে হচ্ছিল যে ঠান্ডা লেগে যাবে। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ ব্লেন্ড করতে হবে, পেঁয়াজও ব্লেন্ড করা ছিল না।
তো এখানে কিন্তু বেগুন দিয়ে ডিম রান্না করা হয়ে গেছে। আর বেসিনে তো দেখলেন যে অনেকগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে, ওগুলোও ক্লিন করতে হবে সবগুলোই, কারণ কিছু করার নেই, যেহেতু একা একা সব করতে হয়। তাই ঠান্ডা লাগুক বা যাই লাগুক নিজের কাজ নিজেরই করতে হবে। আর এখানে পেঁয়াজ কিন্তু আমি কেটেও ফেলেছি, পেঁয়াজও ব্লেন্ড করে নিব। আর ওদিক দিয়ে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। জান্নাত আমি দুজনই ঠান্ডার রোগী ছিলাম, তাই ভাবলাম যে ওই দিন আর ঠান্ডা পানি দিয়ে গোসল করাটা উচিত হবে না, একটু গরম পানি মিক্সড করেই নিতে হবে, কারণ কলের পানি বেশ ঠান্ডা। আর এখানে কিন্তু লাঞ্চও রেডি হয়ে গেছে। ডিম বেগুনের এই তরকারি এখনও যারা ট্রাই করেননি, ট্রাই করবেন, মাস্ট ট্রাই করবেন। কারণ ডিম বেগুনের এই তরকারিটা খুবই সিম্পল একটা তরকারি, বাট খুবই অসাধারণ একটা তরকারি, খুব মজা লাগে। সেই সাথে তো আলু ভাজি ছিলই, আলু ভাজি কিন্তু আমার অনেক ভালো লাগে। আলু জিনিসটা আসলে এরকম, যারা পছন্দ করে তারা কিন্তু অনেক পছন্দ করে, বাট আলু অতটা খাওয়া উচিত না। কিন্তু যারা পছন্দ করে তারা আসলে না খেয়েও থাকতে পারে না, যেমন আমি। আর তারপরে খাওয়া দাওয়া করে এখানে একটু বারান্দায় বসেছিলাম, ভাবলাম একটু রোদে বসি তাহলে ভালো লাগবে। তারপর রুমে আসলাম, এসে দেখলাম যে আমার জান বাচ্চাটা শুয়ে শুয়ে ফোন দেখছে। যেহেতু ওরও ঠান্ডার জন্য শরীরটা একটু খারাপ লাগছিল, তাই বেচারি শুয়েই ছিল। তারপর জান্নাত আমি দুজনে একটু ন্যাপ নিলাম, কারণ আসলে দুপুরে না ঘুমালে ভালো লাগে না। বিকেলবেলা উঠেই ভাবলাম যে একটু স্যুপ বানিয়ে ফেলি, গরম গরম স্যুপ যদি মেয়েটা খায় তাহলে ওর ভালো লাগবে। আর স্যুপটা কিন্তু জান্নাত খুবই পছন্দ করে, এই থাই স্যুপটা, যেটা আসলে ম্যাগির। তো আমি বাসায় ওকে ম্যাক্সিমাম টাইমে এই স্যুপটা বানিয়ে দিই। তো এর জন্য স্যুপটা বানিয়ে এখানে একটু ঠান্ডা করে দিয়েছিলাম, কারণ একদম গরম স্যুপ তো জান্নাত খেতে পারবে না। ঠান্ডা করে তো ওকে ডাক দিলাম। তারপর ও চলে আসলো, এই তো ও নিজেই স্যুপটা খাচ্ছিল, মাশাল্লাহ। আর যেহেতু ওই যে ঠান্ডা লেগেছে তাই টিস্যু একটা দিলাম, কারণ নাক দিয়ে পানি পড়ছিল। তো জান বাচ্চার খাওয়া শেষ, এখন আমাকে এনে দেখাচ্ছিল যে মামি আমি কিন্তু পুরোটা ফিনিশ করে ফেলেছি। পরে এখানে বসে বসে টিভি দেখছিল, আমিও দেখছিলাম। আর এদিক দিয়ে না আমার হঠাৎ করে এত পরিমাণে সিঙ্গারা খেতে ইচ্ছা করেছে। তো জানাতে বাবাকে বললাম, তো ও আসলে সিঙ্গারাটা ওই টাইমে কোথাও খুঁজে পায়নি, আর অনেক পরিমাণে খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে বানিয়ে ফেলি বাসায়। তো ময়দার মধ্যে আমি লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নেব, তারপরে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার পর একটু রেস্টে রেখে দিব, তারপর পুরটা রেডি করে ফেলবো। আর যেহেতু অনেক ইচ্ছা করছিল, তাই অসুস্থ থাকা সত্ত্বেও ভাবলাম যে না, এখন খেতেই হবে, তাই বানিয়ে ফেললাম। তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে তেল দিয়ে আর লবণ দিয়ে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নেব। ডোটা যখন আমার রেডি হয়ে যাবে তখন আমি ঢেকে দিয়েছিলাম। আর এখানে আমি কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে আমি জাস্ট হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়েছি, আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর এই যে কিউব করে রাখা আলুটা, এটা আমি এখন দিয়ে দিলাম। এখন একদম ভালো মতো সেদ্ধ করে তারপর মাখা মাখা করে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। সিঙ্গারার পুরে কিন্তু অনেক বেশি মশলার প্রয়োজন হয় না। আর এখানে আমি একটু সামান্য পরিমাণে টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছিলাম, জাস্ট টেস্টের জন্য, আর কিছুই না। আপনারা যদি দিতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। তো রেডি হয়ে গেছে কিন্তু আমার অলরেডি পুরটা। আর একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। তো এই তো রেডি হয়ে গেছে আমার সিঙ্গারার পুর, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগছিল। আর আসলে পুরটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এখানে আমি রুটি বেলে নিয়েছি, তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি আমার যে শেপটা আসলে প্রয়োজন সিঙ্গারা বানানোর জন্য। একটা আমি কিন্তু বানিয়েও ফেলেছি, বাকিগুলো কিভাবে বানাচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে। তো এই তো এখানে কিন্তু এভাবে করে আমি ফোল্ড করে নিব, যেহেতু আমি বললাম যে ফার্স্ট একটা রুটি বানিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি রুটিটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে এক সাইডটা আমি নিয়ে এভাবে করে ভাঁজ করে দিচ্ছি ফোল্ড করে। তো আপনারা এটা আসলে বললে বুঝবেন না, দেখলেই আসলে বোঝা যাবে। তো এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা কিন্তু আমি ভিতরে দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না একেবারে, জাস্ট আমি একটুখানি পুর দিয়ে তারপর উপরের যে অংশটা সেটা আমি কিন্তু ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে দেওয়ার পরেই কিন্তু এই তো আমার সিঙ্গারার শেপ চলে এসেছে। যদিও একদম পারফেক্ট আসেনি, বাট যেরকম এসেছে ভালোই এসেছে আলহামদুলিল্লাহ। তো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, আর তেলটা কিন্তু ভালো মতো গরম করে তারপর মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু উপরে বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো রেডি হয়ে গেছে আমার সিঙ্গারা, আর সেই সাথে একটু কফিও বানিয়ে নিয়েছিলাম, যেহেতু খেতে ইচ্ছা করছিল অনেক, তাই কিন্তু বানিয়ে খেয়ে নিলাম। আর আপনারাও ট্রাই করতে পারেন, ইজি। সিঙ্গারার সাথে না আসলে পেঁয়াজ কাঁচামরিচ না খেলে ভালো লাগে না, তাই পেঁয়াজ কাঁচামরিচও নিয়ে নিয়েছি। আর এইখানে আমার জান বাচ্চা রাতে আমাকে ডেকে এনে বলছিল যে মাম্মি দেখো আমি বিছনা গুছিয়ে ফেলেছি। তো এই তো সে আমাকে দেখাচ্ছিল। তো মানে ফটাফট এই কাজগুলো করে নিয়েছিলাম এবং আমার সারপ্রাইজ দেওয়ার জন্যই কাজগুলো করছি। থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমার মেয়েটা বিছনাটা অনেক সুন্দর করে গুছিয়েছে। ও যে করেছে এটাই অনেক বেশি, তাই না বাবা? মা এখন আমি কি ভালো করে খুশি
হ্যাঁ, অনেক খুশি আমি। তাহলে এখন ফটাফট শুয়ে পড়ো। ওকে, চলো। তো আজকে হলো তোমার সারপ্রাইজ, আমি সব আমি রুমটা গুছাই। তো সেই করছে সেই কাজ। তো তারপরে এই যে দেখতে পাচ্ছি রুমটা গুছিয়ে ফেলেছি। আর মারা বলছিল যে কাঁথা বের করতে, তো আমি কাঁথা বের করে দিয়েছি। আর সবাইকে অনেক খুশি, মানে আমাদের এই বিয়ের ডক্টর যারা ফলো করতেছেন। আর বিছানাটা ছিল কেমন আমাকে আমার মা ছিল বেশ সুন্দর করে বিছানা উঠে সেটা কমিতে বলবে। আর এই যে দেখতে তো বাচ্চা বলছে দেখেছি আসলে আমার আমারও ঠান্ডা লাগছে, মারও ঠান্ডা লাগছে, বাবারও ঠান্ডা লাগছে। আর গতকালকে রাত্রে গিয়ে অবস্থা। আর এত রাত্রে যে বাচ্চা হঠাৎ থেকে কি করছেন তুমি বলেন। আর এই তো আমার জান বাচ্চা আমাকে সারপ্রাইজ দিল, সেই সাথেও কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলছিল। তো সবাই আমার জান বাচ্চাটার জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর ও কিন্তু আজকে আপনাদের কাছ থেকে এই ব্লগে বিদায় নিবে, সো এন্ডিংটা ওই করে দিবে। আপনারা সবাই আসলে ওর কথাগুলো শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকের এই ব্লগটা, আজকে আমরা যে আমাদের বিছানা গুছানো, তো আমাদের বিছানা গুছানোর সব কাহিনী। তো ফার্স্ট কাহিনীটা আপনাকে শোনাই। তো আমরা হচ্ছে আমি ওদিকে ভাত বেড়ে দিই সবাইকে, যেহেতু মা সব কষ্ট করে এই কাজগুলো করে, আমি এই কাজগুলো করি। তো হঠাৎ করে মাথায় আসলো যে মা তো অনেক কষ্ট করে বিছানা গুছায়। তো তো ভাবলাম আজকে আমি আর স্যার সেকেন্ড ঘটনাটা হলো আমরা আমি আমার হঠাৎ করে মাথায় যেটা মাদন কষ্ট করেছি। হ্যাঁ, আর আর দ্বিতীয় কাহিনীটা হলো যে কথা সেই কাজ লেগে বললাম কাজে, কাজ শেষের পর আর এদের দিলাম সারপ্রাইজ। ভিডিওটা এ পর্যন্ত দেখালাম যে কি করে এই কাহিনীগুলা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ ফেসবুকে চালা অবশ্যই ভালো, ইউটিউবে আছে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।